করে তো চলে এসছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আগের দিন সবাই বললি মাইনে আনবি, আজকে এনেছিস সবাই? আগে মাইনেগুলো দিয়ে দে, তারপর পড়া শুরু করছি। আচ্ছা স্যার, বলছি যে এই মাসে তো 6 দিন ছুটি ছিল, নাকি সেই 6 দিনের টাকাটা কেটে দেবো? পাগলা নাকি? এমনি এমনি তো 100 টাকা মাইনে দিস, তার মধ্যে আবার 6 দিন টাকা কেটে নিলে আমার ফ্যামিলিটা চলবে কি করে? স্যার আমাকে কি দিতে হবে মাইনে? আরে ঝিলমিল, তোমাকে আবার মাইনে দিতে হবে না তো, তুমি ওসব কথা ছাড়ো, এগুলো শুধু এদের জন্য, তুমি ওইগুলোর জন্য নয়। ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা নে ওসব কথা ছাড়, মানে বই বার কর সবাই। কি কি পড়া দিয়েছিলাম সব কথা করে এনেছিস তো? ও স্যার এই তো। স্যার আজকের দিনটা কি আপনি ভুলে গেলেন? না না ভুলিনি। আজকে আবার ও আচ্ছা, আজকে তো শুক্রবার, তাই বলছিস? এই জন্য তোমার কেউ মাইনে দিতে চায় না। তুমি জানো না তুমি শিক্ষক নামে কলঙ্ক। আজকে তো টিচার ডে। আরে তুমি আবার রেগে যাচ্ছ কেন? আমি তো জানি, আমি দেখছি তোমাদের মনে আছে কিনা। টিচারদের দিনে কিছু কি স্পেশাল আছে? স্পেশাল আবার কি স্পেশাল, মানে আজকের দিনে আমি তো যতদূর জানি ছাত্ররা মাস্টারকে গিফট দেয়, টাকা পয়সা দেয়, মাইনে বাকি থাকলে দেয়, এগুলোই তো। আবার আচ্ছা স্যার, তুমি কি জানো না আজকের দিনে ছাত্ররা মাস্টার হয় আর মাস্টাররা ছাত্র হয়? এটা কি তুমি জানো না? সেসব ছাত্র আলাদা আছে, তোদের মতো এরকম মারকে মারা ছাত্র নাকি মাস মাইনে দেবে না? স্যার ও যেটা বলতে সেটা করো না। তোমার শুধু মাইনে নিয়ে চিন্তা কেন? আরে তুমি আবার এত আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে নে নে, আয় আয়, আমি যাচ্ছি, আয়। কি রে, তোর বাড়ি যে কাজ দিয়েছিস করে আনছিস? জানি তো তুই কোনোদিন কাজ করবি না, তুই ছাত্র না, ছাত্র নামে কলঙ্ক। এরকম ছাত্র আমার টিউশনে না থাকাই ভালো। তুই বিষটা মরতে পারিস না। বাজে ছেলে একটা। আচ্ছা ঠিক আছে, তোরকে এবার আমি কিছু কোশ্চেন করবো, তোরা তার উত্তর দিবি। দেখি বলতো, পৃথিবীর প্রথম কোচিং কে তৈরি করেছিল? কেন এই তো ভোমবলদার কোচিং। ঠিক বলেছিস, ঠিক কথা। তুই কি জানিস না ভূমন্ডার আগে আমাদের এই মেটা কোচিংটা তৈরি হয়েছিল? মেধা কোচিং? সেটা আবার কোথায়? ওই জানিস না তুই, আমাদের মাঝপট্টির ওখানটায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তুই বারবার স্যারকে মারছিস কেন? স্যার তো গুরুজন হয়। বালের গুরুজন, একটা কোশ্চেন করছি উত্তর দিতে পারছি। আচ্ছা ঠিক আছে নে, ওই একটা কোশ্চেন ধর, যদি না আমি উত্তর দিতে পারি তাহলে ভাববো যে আমি স্যার নয়, তুই নে। এই প্রশ্নটার উত্তর দে। একটা লোক একটা কোম্পানিতে কাজ করতো, তার মজুরি ছিল 300 টাকা। সে সেই কোম্পানিতে 7 বছর কাজ করতো। তাহলে তার বইয়ের নাম কি বলতো? কেন আমি জানিনি, এটা তো তার তখন থেকে তুই আমার মারছিস, আর তোর সারতে হবে না, তুই নিচে আয়, নিচে আয়, আর নিচে আয়। অনেকক্ষণ তো পড়াশোনা হলো, তা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনি যদি বলেন তাহলে আমরা খুলি। হ্যাঁ খুব খুব। অসভ্য ছেলে একটা। স্যার আপনি যদি বলেন তাহলে আমরা সারপ্রাইজটা খুলি। আমি জানতাম রে, তোরা আমার যতই ছোট বড় কথা বলিস আর মাইনে না দিস, তোদের মনটা খুব ভালো। আজকের দিনে তোরা আমার জন্য উপহার আনবি আমি জানতাম। আচ্ছা আর কি বলবো, নে এত মন করে এনেছিস যখন, নে দেখি বার কর কি আছে তোদের কাছে। আচ্ছা বাবা দিয়েছিলাই মোমবাতি, একটা মানে খুব ভালো না, খুব বড় মতো এনেছি। নে বার কর, সবাই মিলে ভাগ করে আচ্ছা। খাই। কেমন লাগলো স্যার? এই এত বড় কেকটা তোরা আনলি, মিলে চাঁদা দিয়ে এনেছিস না? অনেক টাকা দাম। আরে না না, আমি তো সেই আগের বছর থেকে তোমার জন্য টাকা জমাচ্ছিলাম। বাবা অনেক টাকা জমি ফেলেছি। এত বড় কেকটা কি করে কাটবি? উফ, তুমি দাঁড়াও না, আমি তো আছি। কাটবি না কেকটা খেয়ে নেবো আমি। না না না, আমি কাটছি। আচ্ছা
এই আমাকে দে তো। আপনার জন্য একটা গিফট আছে, আমরা তাহলে এক এক করে দিয়ে বাড়ি যাই। আচ্ছা এই যে ভালো করে যাস, হ্যাঁ যা যা যা। এই যে কি দিবি দে। স্যার আনি। আচ্ছা মা ভালো থেকো, হ্যাঁ 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 ঠিক স্যার। আছে। হ্যাঁ বাবা বাবারই থাকতে থাকতে। আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে, হ্যাঁ সাবধানে যে বাবা। ঢেম না ছাত্র গুলো।